আজকে আমি আপনাদের সাথে যে ট্রু স্টোরিটা শেয়ার করতে যাচ্ছি এটা একদম অবিশ্বাস্য। আপনার স্ক্রিনে যে এখন বিড়ালটার ফটো দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে অস্কার। যখন কোনো মানুষ একটু পরে মারা যাবে এই বিড়ালটা সেটা আগে থেকে বুঝতে পারে। এটা কিভাবে সম্ভব? আর বিড়ালটা একটা ক্রেজি ওয়েতে এই ভবিষ্যৎবাণী করেছিল। ঘটনাটা ঘটেছিল 2005 এর আমেরিকার রোড আইল্যান্ডে। ওই এরিয়ার একটা নার্সিং হোম ডিসাইড করেছিল 6টা বিড়াল ছানা অ্যাডপ্ট করবে। ওই 6টা বিড়াল ছানার মধ্যে একটা ছিল যার নাম ছিল অস্কার, আর ওই সময় ওর বয়স ছিল মাত্র 6 মাস। অস্কার ছিল অনেক ফ্রেন্ডলি টাইপের একটা বিড়াল। যেই নার্সিং হোমটার কথা বলছি ওই নার্সিং হোমে অনেক আলসাইমার্স ডিজিজের পেশেন্টও ছিল। কিছুদিন পর থেকে ওই নার্সিং হোমের স্টাফরা একটা আনইউজুয়াল জিনিস নোটিস করছিল অস্কারকে নিয়ে। অস্কার ফ্রেন্ডলি থাকা সত্ত্বেও ও যেই ওই নার্সিং হোমের নর্মাল রেসিডেন্টস যারা ছিল ওদের সাথে একটু রাগারাগির বিহেভিয়ার দেখাতো। যেমন ওদের কাছে যেতে চেত না, দূর থেকে এমন করতো। মানে এক কথাই হচ্ছে অস্কার কোনো কাডল স্নাগল এগুলো লাইক করতো না, কিন্তু স্পেসিফিক কিছু মানুষের সাথে ও স্নাগল করতে মানে একটু জড়িয়ে ধরতে লাইক করতো। উইয়ার্ডলি ওই নার্সিং হোমের কয়েকজন স্টাফ নোটিস করেছিল অস্কার যেই পেশেন্ট গুলোর কাছে গিয়ে স্নাগল করতো কয়েক ঘন্টা পর ওরা মারা যেত। প্রথমে ওই নার্সিং হোমের স্টাফরা মনে করেছিল মেবি এটা একটা কোইন্সিডেন্স যে যাদেরকে অস্কার জড়িয়ে ধরে বা স্নাগল করে ওরা কিছুক্ষণ পর মারা যায়। কিন্তু এই ঘটনা যখন 20 বারের জন্য হয়েছে তখন ওরা মনে করেছিল না এটা কিছুতেই একটা কোইন্সিডেন্স হতে পারে না, নিশ্চয়ই কোনো একটা কিছু রং হচ্ছে এখানে। ওই সময় ওই নার্সিং হোমের স্টাফরা মনে করছিল মেবি অস্কার ভবিষ্যৎবাণী করতে পারে যে কোন পেশেন্টটা মারা যাবে। ওরা এটা এতটাই বিশ্বাস করা স্টার্ট করেছিল যে যখন দেখতো অস্কার ওই বিড়ালটা কাউকে গিয়ে স্নাগল করছে ওরা সাথে সাথে ওই পেশেন্টের রিলেটিভস কে ফোন দিয়ে ওয়ার্ন করতো যে তোমরা তোমার ওই রিলেটিভ কে দেখতে আসো, তার অবস্থা এত ভালো না। আর দেখা গিয়েছে ঠিকই যেই মানুষকে অস্কার স্নাগল করেছিল সেই মানুষটা মারাও গিয়েছে। এখন কথা হচ্ছে এটা কিভাবে সম্ভব যে একটা বিড়াল আগে থেকে বুঝতে পারে যে একটা মানুষ মারা যাবে কিছুক্ষণ পর, আর অস্কার ওর লাইফ টাইমে 100 টাইম সাকসেসফুলি ওইসব মানুষকে স্নাগল করেছিল যারা একটু পরে মারা গিয়েছে। এখন কথা হচ্ছে এই ঘটনা নিয়ে কিছু সায়েন্টিফিক রিসার্চও হয়েছিল, আর কিছু রিসার্চ করার পর সায়েন্টিস্টরা যেটা মনে করেছিল সেটা হচ্ছে যে মানুষরা মারা যাবে 1-2 ঘন্টা পর তার আগে থেকে ওদের গায়ের মধ্যে ওদের বডিতে যে সেল থাকে ওই সেল গুলো তো আস্তে আস্তে মারা যাচ্ছে, মানে ডাইং সেল গুলো একটা কেমিক্যাল রিলিজ করতো যেই কেমিক্যালটার নাম ছিল বায়োকেমিক্যাল, আর ওটার স্মেলটা অস্কার পেত। আর যেহেতু অস্কার একটা পেট ছিল তাই ও মনে করতো যে এই মানুষগুলো মারা যাচ্ছে, তাই ও ওদেরকে গিয়ে স্নাগল করতো। এটাই ছিল আমার আজকের ঘটনা। এখন আপনারা কি মনে করেন এই ঘটনা নিয়ে? আপনাদের মতামত জানাবেন কমেন্টে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস।